নমস্কার বাচ্চারা, আমি আমার পরের ভিডিও নিয়ে আসবো বলেছিলাম তোমাদেরকে। তো আমি আমার পরের ভিডিও অর্থাৎ আজকে আবহমান কবিতাটি তোমাদেরকে পড়াবো। দেখো তোমাদের কেমন লাগবে। শুরু করছি। আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান। ঠিক আছে, তো চলো আবহমান শুরু করা যাক। এটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই তো তোমরা সবাই জানো। দেখো কবিতাটা। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই কবিতাটা খুব সুন্দর কবিতা। দেখো কি বলছে কবি বলছেন যে উঠানের একটা কোণে একটা লাউ মাচা আছে, সেখানে একটা ছোট্ট ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, সেটা সবাই দেখতে পাচ্ছে। কি না, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে কোনো জায়গায় যখন কোনো জিনিস থাকে তখন কিন্তু সেটা থেকেই যায়, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না। আমরা আজকে এখানে আছি, কালকে এখানে থাকবো না। বয়সের সাথে সাথে আমরা নানান কাজে কর্মে যুক্ত হব। আমরা এখান থেকে কর্মসূত্রে অন্য জায়গায় যাব, সেখানে গিয়ে হয়তো সেটেল করে যাব, কিন্তু আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু একই থেকে যাবে, সেখানে কোনো রকম পরিবর্তন তোমরা দেখতে পাবে না। অর্থাৎ তোমরা যদি এখন তোমরা ক্লাস 9-এ পড়ছো, এখান থেকে যখন তোমরা এবার 10-এ উঠবে, মাধ্যমিক দেবে, 12-এ উঠবে, তারপর তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, তারপর তোমরা প্রত্যেকে নিজের জীবনে সেটেল করে চলে যাবে সবাই এক এক নিজের কর্মে। কিন্তু যখন তোমরা বাড়ি ফিরবে তখন তোমরা কি দেখবে না, বাড়ির সমস্ত জিনিস কিন্তু একই আছে। অর্থাৎ তোমাদের বয়সটা বেড়ে গেছে কিন্তু জিনিসগুলোর কোনো পরিবর্তন হয়নি। কবি ঠিক এখানে এইরকমই বোঝাতে চেয়েছেন যে তিনি যেরকম দেখে গেছিলেন তার বাড়িতে সবই কিন্তু সেই রকম রয়ে গেছে। অর্থাৎ সেই লাউ মাচাটা সেই রকমই আছে, ফুলটাও ঠিক তার পাশে সেরকমই আছে। তাই তিনি বলতে চেয়েছেন যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায় না। ঠিক আছে। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তিনি কি বলছেন যা ওইখানে গিয়ে দাঁড়া, দাঁড়িয়ে দেখ যে তোর বাড়ির সমস্ত জিনিসই সেই একই রকম আছে। অর্থাৎ তোমরা যখন ঘুরে এসে দেখবে যে তোমাদের বাড়ির সব জিনিস একই রকম আছে, তখন তোমাদের কি মনে হবে, এই গাছটার তলায় আমি এইটা করতাম, এখানে কিছুক্ষণ দাঁড়াই, এই ঘরটায় আমি পড়াশোনা করতাম, এখানে বসি, মানে জিনিসপত্র তো সব একই আছে। তাহলে তোমাদের এটা মনে হবে কি হবে না? ঠিক কবিরও সেই রকমই মনে হচ্ছে। তাই তিনি বলেছেন যে ওই উঠানের গায়ে ওই লাউ মাচার পাশে দাঁড়া, দাঁড়িয়ে দেখ। অর্থাৎ তার ছোটোবেলার সমস্ত স্মৃতি ফুটে উঠছে, যেন তাকে হাতছানি দিয়ে সমস্ত স্মৃতি ডাকছে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মানে কবি এখানে কি বলতে চেয়েছেন? কবি এখানে বলতে চেয়েছেন যে যখন
তিনি ফিরে এসে দেখছেন যে সেই সবই একই আছে, তখন কিন্তু তার সেখান থেকে আর যেতে মন হবে না। অর্থাৎ সেই লাউ মাচার কাছে দাঁড়িয়ে মনে হবে ছোট থেকে তিনি কি সেখানে করেছেন, তিনি কোনখানে কি করেছেন, সমস্ত কিছু তার সেই গন্ধ যেন ঘাসের মধ্যে ভেসে আসছে। অর্থাৎ তার সেখান থেকে আর যেতে মন হচ্ছে না। মনে হচ্ছে কি সারা রাত সেই তারার স্বপ্ন যেন তার চোখে আঁকা থাকছে। মনে হচ্ছে সেগুলোকে তার যত না ফুরায় তার জীবনে সেইগুলো সমস্ত স্মৃতি হয়ে সেই দিন রাতে সারা রাত যেন তিনি সেখানে বসে থাকতে পারেন। অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও এটা হবে, যখন তোমরা ফিরে আসবে কর্মসূত্রের সেই সব জায়গা থেকে, কাজের জায়গা থেকে, তখন তোমরা এসে যখন তোমরা বাড়ি ফিরবে তখন বাড়ির এই গন্ধ তোমাদের সারা অঙ্গে জড়িয়ে থাকবে। তোমাদের মনে হবে না যে না আর কিছুক্ষণ থাকি, মনে হবে না যেতে। এটাই তিনি বলতে চেয়েছেন। তিনি আবার তাই বলেছেন কি, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ দিন চলে যায় কিন্তু ফুরিয়ে যায় না, কোনো জিনিসই ফুরায় না, সবই থেকে যায়। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তিনি আবার বলেছেন যা গিয়ে আবার দেখ ওই কি না ওই লাউ মাচাটার পাশে। তিনি বারবার এটা বলতে চেয়েছেন, এটাই বোঝাতে চেয়েছেন যে সমস্ত কিছু একই থাকে, কিন্তু মানুষ শুধু বয়সের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে, বাকি সব একই থেকে যায়। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তিনি কি বলেছেন? তিনি বলেছেন নেভে না তার যন্ত্রণা, মানে দুঃখ হয় না বাসি, কোনোটাই কিন্তু থাকে না। হারায় না তার বাগান, মানে সবই থেকে গিয়েছে। সেই বাগানে যে কুন্দ ফুলের হাসি সেটাও থেকে গিয়েছে। সূর্য যেমন ওঠে তেমনই দেখো প্রত্যেক দিন উঠছে, ছায়াটা যেখানে পড়তো সব সেই একই রকম আছে, কিন্তু শুধু মানুষটাই পরিবর্তনশীল, তাই মানুষটাই পাল্টে গেছে। অর্থাৎ বয়সটা বেড়ে গেছে কিন্তু জিনিসগুলো সব একইভাবে একই রকমভাবে থেকে গেছে। তাই তিনি বারবার বলেছেন নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, মানে বয়সটা বেড়ে যায় কিন্তু ফুরিয়ে যায় না, তাই তো। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবি বারবারই এইটা বোঝাতে চেয়েছেন যে তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু একই রকম থাকে, মানুষ পরিবর্তনশীল। অর্থাৎ মানুষ আজকে দেখো তোমরা ছোট ছিলে, ছোট থেকে বড় হয়েছো, এরপর আস্তে আস্তে আরও তোমরা কর্মসূত্রে অনেক দূরে চলে যাবে। সেখান থেকে যখন ফিরে আসবে তখন কিন্তু তোমাদের সেই ছোটোবেলার সমস্ত স্মৃতি, অর্থাৎ তোমরা যে মাঠে খেলা করতে দেখবে সেই সমস্ত কিছু সব আছে। যেভাবে তোমরা ওখানে দেখতে সূর্যের রোদে তোমরা বসে থাকতে হয়তো পারতে না বা খেলতে পারতে না, তোমরা ছায়া খুঁজতে, সেগুলো সব তোমার মনে পড়বে, কিন্তু শুধু তোমার বয়সটাই বেড়ে যাবে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আবহমান নামটা সম্পূর্ণ তিনি সার্থক করেছেন এই কবিতার মাধ্যমে, কারণ এভাবেই আমাদের জীবন চলতে থাকে। আমরা এভাবেই প্রত্যেকেই আস্তে আস্তে বড় হয়ে বয়স্কর দিকে, মানে বয়সের দিকে এগিয়ে যায়, কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছুই, অর্থাৎ আমাদের বাড়িতে কোনো কিছুই পরিবর্তন হয় না, সবই একই থাকে, শুধু আমরাই পরিবর্তনশীল। বেশ, আজকে এটুকুই বোঝালাম, জানি না কেমন লাগবে তোমাদের।
জানিও কেমন লাগছে, ঠিক আছে? আমার পরের ভিডিওয় আমি তোমাদেরকে এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দেবো। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত রকম প্রশ্নই আমি দিয়ে দেবো, যাতে করে তোমরা পরীক্ষায় এগুলো কমন পাও এবং এখান থেকে প্রশ্ন এলে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো কেমন লাগছে জানিও আমার ভিডিও। নমস্কার, শেষ করলাম। ভালো থেকো, টাটা।